Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম আমাদের নিজের জেলা, নিজের থানা এবং নিজের গ্রামেই, ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানার 10দোনা গ্রামে। আসলে আমাদের গ্রামে এত সুন্দর এবং বড় সড়ো গরু লালন পালন করা হচ্ছে, আসলে আমার এটা জানাই ছিল না। আমাকে আমার এক ছোটো ভাই মেসেজ বললো যে আমাদের এদিকে একটা গরু আছে দেখার জন্য। তো আমি আজকে দেখতে আসলাম, দেখে এসে তো মাশাআল্লাহ অনেক বড় সড়ো গরু। তো আমি আজকে আসলাম, আসার পরে দেখে আমি অনেক সন্তুষ্ট যে মনির ভাই এই ছোট্ট একটা ঘরের ভিতরে এত সুন্দরভাবে একটি গরু লালন পালন করতেছেন। তো আমরা এই গরু লালন পালন সম্পর্কে জানবো এবং উনি আসন্ন 2022 কুরবানি ঈদে এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন এবং এটা তিনি কিভাবে লালন পালন করতেছেন সেই সম্পর্কে জানবো, পাশাপাশি আপনাদেরকে জানাবো। আর আপনারা যারা আছেন ক্রেতা ভাই বোনেরা, আপনারা যদি কেউ গরুটা দেখতে চান বা সংগ্রহ করতে চান, তাহলে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশনে এবং স্ক্রিনে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে কল করে মনির ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তাহলে চলেন আমরা মনির ভাইয়ের সাথেই কথা বলে তার এই গরুর সম্পর্কে বিস্তারিত জানি। আর বিস্তারিত জানানোর জন্য পুরো সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির ভাই কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তাক নাম তো কইলেছি। ওকে, তো মনির ভাই গরু লালন পালন করেন কতদিন যাবত? এই তো 10-12 বছর যাবত। 10-12 বছর যাবত লালন পালন করেন। আপনি এমনি পেশায় কি কাজ করেন? এমবে বেগারি মাল তাল দেই দোকানে। দোকানে। তো গরু কয়টা আছে এখন? বর্তমানে 3টা আছে। 3টা আছে না? আচ্ছা, এর মধ্যে বড় গরু কয়টা? বড় গরু ইনশাআল্লাহ আমার একটা হাট ইনশাআল্লাহ এই মারছে। এটাই আপনার বড় গরু হাটটা? আচ্ছা আচ্ছা, তো এটা তো আপনার গাভীর করেন না? হ্যাঁ, এটা আমার নিজের গাভী। আচ্ছা, আমরা একটা কালো গাভী দেখছি, এটারই নাকি? হ্যাঁ, ওটাই। আচ্ছা, এইটা কয় নাম্বার বাচ্চা ছিল? এটা প্রথম বাচ্চা। এটাই প্রথম বাচ্চা। মানে আগেও গরু পালছে, কিন্তু শেষ হয়ে বিক্রি করে দিয়েছে। আর এই গাভীটার এটাই প্রথম? হ্যাঁ, এই গাভীটার এটাই প্রথম। আচ্ছা, আমরা এইদিকে একটা দেখতেছি, এটা হচ্ছে কি আর পরের বছর? হ্যাঁ, পরের বছর এটা। আচ্ছা আচ্ছা, এটার এখন মানে বয়সটা কতদিন আছে, কত মাস হয়েছে এটা? এই তো 2.5 বছর। 2.5 বছর হয়েছে? 2.5 বছর। আচ্ছা, যাচ্ছে? জি, যাচ্ছে। আচ্ছা, 2.5 বছর মাশাআল্লাহ দিলে কিন্তু আপনার গরুটা অনেক বড় সড়ো হয়েছে। এটা কি জাতের গরুটা? এটা শাহিওয়াল কয়। শাহিওয়াল কয় না? আচ্ছা, আর আপনার যে গাভীটা কি গাভী? শাহিওয়াল না, ফিজিয়াম হইব গাভীটা। শাহিওয়াল তো হাড়ের মতো যাওয়া এগুলো। আচ্ছা, আপনি এই ফিজিয়াম হই গরুটা? হ্যাঁ, হলস্টাইন ফিজিয়াম। আচ্ছা, তো মনির ভাই এটা কি জাতের গরুটা? এটা জার্সি ধরে। যে আপনার গাভীটা তো ছিল জার্সি। হ্যাঁ, ওইটার মধ্যে আপনি নিজেই বীজ দিছিলেন? নিজে দিছি না, অবশ্য ডাক্তারে দিছি। ডাক্তারে দিছিলেন মানে আপনার দেওয়ার পরে ডাক্তারে বলছিলেন মানে আমি ওনার বলছি ওনার খুব ভালো বীজ দিবেন, কারণ ভালো বীজ হলে দেখা গেছে কি মানগত ব্যস্ত বেচনো যায়। আপনি তো আর এমন বীজের নাম তেমন জানেন, আপনি ডাক্তারে বইলা দিয়েছেন যে ভালোটা দিয়েন। হ্যাঁ, ভালোটা দেন। আমি বলে দিছি দরকার টাকা নেই বা বেশি ভালো দিতে। আচ্ছা আচ্ছা, তো এটা এখন 2.5 বছর বয়স হয়েছে, যাচ্ছে একটা না? ওইটা। আচ্ছা, আবার প্রথম তো এটা বয়স এখন 2.5 বছর। আচ্ছা, ওজনটা কি মাপা হয়েছিল? ওজনটা 10 মণ হইব। আইডিয়া আপনি তো মাপেন নাই না, কারণ আপনি একজন প্রান্তিক পর্যায়ের কৃষক, আপনি তো একটা দুইটা গরু লালন পালন করেন, সেভাবে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে মাপাটা হয়তো আপনি জানেন না, অনুমানই করতে পারেন। আচ্ছা, গরুটা এইভাবে তো লম্বাটাও বেশ বড়। লম্বাটা কত ফিট হবে এটা কি মাপছিলেন? না, লম্বা মাপি নাই, কিন্তু লম্বা মোটামুটি বড়।
8 ফিটের মতো হবে 8 ফিটের মতো। আর চওড়াটা হইব প্রায় আমরা রহমান একটু লাস্ট 6 ফিটের মতো, মানে 5 ফিট 5.5 ফিট হবে। মনির ভাই মাশাআল্লাহ দিলে গরুটা তো আপনি বেশ বড় সড়ো। আপনার যে গড়টা জায়গা হয় না গরু না, জায়গা হয় না, কারণ অনেক কষ্টের মধ্যে আছি। আমি আমার আরেক নতুন এক জায়গা রয়েছিলাম, চিন্তা ভাবনা করছি যদি আল্লাহ বিক্রি করতে পারি তাহলে ওই জায়গায় মানে গরুর জন্য আমি একটা যে কোনো একটা কর্ম করি। গরুর জন্য করবেন, কারণ এই ছোট করে গরুটা দেখেন বাঁকা হয়ে দাঁড়াচ্ছে, যদি অনেক সোজা দাঁড়াইতেই পারতেছে না, হইতেই পারে না। এটা গরুটার জন্য তো কষ্ট হচ্ছে। এত বড় গরু আসলে এই ছোট্ট একটা ঘরের ভিতরে আসলে গরুটার কষ্ট হচ্ছে, তাই বিধায় মনে আরেকটু গরুটা স্বাচ্ছন্দ্য পাচ্ছে না, গরুটা বেড়ে উঠতে একটু সমস্যা হচ্ছে। যদি আপনার ঘরটা যদি আরেকটু বড় হতো গরুটা স্বাচ্ছন্দ্য ভাবে থাকতে পারতো। আরো মন খারাপ হয়ে গেলে বলে যদি গরুটা হইতে পারতো। আচ্ছা, হইতে পারে না। আপনি খাবার দাবার কি দেন গরুটারে? খাবার দাবার আপনার ঘাস বসে মুসে দেখি। আচ্ছা, কাঁচা ঘাস তো আপনাদের আমাদের এটা তো গ্রাম অঞ্চলে তো প্রচুর পরিমাণে কাঁচা ঘাস পাওয়া যায়। গরুর তো এমনিতে অন্য কোনো খাবার টাবার দেয় না গরু বৃদ্ধি পাওয়ার জন্য, যে অনেকে অসাধুরা যে করে থাকে? না না, ওইটা দেওয়া হয় না। আমার নিশা দিই, আমার কোনো কেমিক্যাল দিয়ে আমি গরু ফেলা আমাদের সম্ভব না। আচ্ছা, এমনিতে কোনো খুরার রোগের ভ্যাকসিন করছিলেন? না, এমনি ভ্যাকসিন দেওয়া হয়েছে না, কিন্তু ওই একবারও ইয়ামে হয়েছিল, পরে ডাক্তার এনে করছিলাম কি। আচ্ছা, ডাক্তার এনে ট্রিটমেন্ট করছিলেন। এমনি তো তাহলে এটার দাম কিরকম আশা করতেছেন? দাম ইনশাল্লাহ আল্লাহর বাসায় 3 লাখ টাকা চাওয়া হইতেছে। 3 লাখ টাকা চাওয়া দাম আপনার না? দাম আপনি সীমিতই চাইছেন, ভালো দাম চাইছেন। আসলে আমরা তো বিভিন্ন খামারে যাই, দেখি তারা এরকম গরু 4 লাখ 5 লাখ টাকাও চায়। যেহেতু আপনি গ্রামের পর্যায়ে প্রান্তিক পর্যায়ে দামও ঠিক আছে মনির ভাই। তাহলে এটা কি আপনার এই ঘর থেকে এখান থেকে বিক্রি করে চিন্তা ভাবনা নাকি হাটে নেওয়ার কোনো চিন্তা? না, আমি যদি এনো বিক্রি করতে পারি তাহলে আমার লাগে ভালো। আমাকে তো হইলো হাটে নেওয়া হচ্ছে অনেক ভালো, কারণ আমার লোকও নাই, আমার অনেক ঝামেলা কি নিতে গেলে হাউরা গরু তো এইগুলো ঝামেলা। আচ্ছা, আপনার কি ভবিষ্যতে এরকম আরো বড় গরু লালন পালন করার ইচ্ছা আছে? আমার ইনশাআল্লাহ আমার ওই আরেকটা আছে, আল্লাহ বাঁচালে একই বীজ না, এটার কালারটা লাল হয়েছে। হ্যাঁ, এটা লাল। ওইটার গঠনটা কিন্তু দেখা যাইতেছে আরো বেশি সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে বড় হইব এটা আল্লাহর কাছে। আচ্ছা আচ্ছা, তো গরু আসলে গড় যদি ভালো না হয় তাহলে গরু লালন পালন করে তেমন মজা পাওয়া যায় না, বা ঠিক মতো লালন পালন করা যায় না। আমরা দেখি যে আমরা আমাদের গ্রাম অঞ্চলে একটা দুইটা গরু যারা লালন পালন করে, তারা হয়তো পুরুষরা শুধু বাইরে থেকে ঘাস মাস নিয়ে এসে দেয়, কিন্তু মহিলারাই দেখি এটা বেশি যত্ন নিয়ে লালন পালন করে। ওরাই করে, আমি তো বেগারি মাল টাল দিতেছি। আপনার যে ঘরটা ছোট, হেরা তো আসতে যাইতে সমস্যা হয়, কারণ আমরা দেখেন ওই যে এই পাশ থেকে এই পাশে আসছি, এখন দাঁড়াতে পারতেছি না। না, বেশি সমস্যা এই গরুর এই জায়গা না, এই গরুর শুধু এই যে পুরোটা ঘর শুধু এক গরুর জায়গা, এটার মধ্যে আমার 3টা গরু রাখা হইতেছে। এখানে 3টা গরু রাখা? হ্যাঁ, আমার 3টা গরু রাখা হইতেছে, মানে গরু খুব অসুবিধার মধ্যে আছে। আচ্ছা, আল্লাহ যদি কোনো এক সময় সমর্থ দেয় গরুর ঘর করবো, ইনশাল্লাহ আমার একটা পরিকল্পনা। আচ্ছা আচ্ছা, তো মনে হয় আপনার যেই গরুটা, এটা কোনো নাম টাম দিচ্ছেন কিনা? অনেকে তো অনেক সুন্দর দেখে গরুর নাম রাখে, আপনার গরুর কোনো নাম রাখছেন? এমবে কোনো নাম টাম লাওয়া হয়েছে না। আচ্ছা, তাক নাম রাখেন নাই। গরুটা অনেক সুন্দর মুসলিম সাদা গরু। বন্ধুরা, আপনারা দেখতেছেন যে একজন প্রান্তিক কৃষক মনির ভাই, উনি বেগারিতে কাজ করে। তো বেগারিতে কাজ করার পাশাপাশি অনেক সুন্দর চমৎকার একটি গরু লালন পালন করেছেন। আমরা যেই গরুটা আমরা দেখলাম, এটার লম্বাটা প্রায় 8 ফিট হবে এবং উচ্চতাটা 5 ফিটের মতো হবে, 5 ফিট 4-5 ইঞ্চি হবে। তো এই গরুটা যদি বয়স মাত্র 2.5 বছর, মাত্র 15 দিন হয়েছে, আমরা যতটুকু জানতেছি ওনার গরুটার দাঁত ভাঙছে। তো এই গরুটা যদি আমরা মার্ক করি তাহলে এটাতে 100তে 100 মার্ক এটাকে দেওয়া যাবে, কারণ এটার শরীরের গঠন এবং যা মসৃণতা আমরা দেখতেছি। আল্লাহ তাআলা এই গরুটা তো আল্লাহর রহমতে উনি যে সুন্দরভাবে লালন পালন করেছে ছোট্ট একটা জায়গার মধ্যে, আসলে এটা পালন করা সম্ভব না। উনি কিভাবে এটা করলো আসলে আমার বোধগম্য আসে না। গরুটা কিন্তু ঠিক মতো ঘরে দাঁড়াতেই পারতেছে না, বাঁকা হয়ে গরুটা দাঁড়িয়ে রয়েছে। আর গরুটার যে চামড়াটা একদম পাতলা এবং মসৃণ বলছে। আপনারা যদি কেউ চান যে কুরবানির জন্য নিয়ে যাবেন, নিতে পারেন। আর যদি কোনো খামারি ভাই চান যে গরুটা নিয়ে আপনার আরো 1-1.5 বছর লালন পালন করবেন, তাহলেও কিন্তু করতে পারেন। তো এটা বয়সটা এখন অল্প, উনি জায়গা স্বল্পতার কারণে উনি গরুটা আমরা যতটুকু জানতে পেরেছি যে বিক্রি করার চিন্তা ভাবনা। যদি ওনার জায়গাটা আরেকটু বড় থাকতো তাহলে তিনি আরো
এক দেড় বছর গরুটা লালন পালন করার চিন্তা ভাবনা ছিল। হ্যাঁ, তো আপনারা যদি কেউ নিতে চান আসলে মনির ভাইয়ের কাছে আসবেন, বসবেন। উনি 3 লক্ষ টাকা আশা করতেছেন। আপনারা যদি কথা বলেন, আলোচনা সাপেক্ষে কিছু কম করা যেতে পারে, মানে করা যেতে পারে। ওনার সাথে আমরা কথা বলে যা বুঝলাম, তো আপনারা চাইলে এসে দেখতে পারেন। তো মনির ভাই, আপনার যে গাবিটা আছে, গাবিটা মাত্র 2 বার বাচ্চা দিছে এই পর্যন্ত। এখন কি এটার কোনো হিটে আসছে বা আবার বাচ্চা দিছে? আবার দিছি। আচ্ছা আচ্ছা। তো ভবিষ্যতে কি আপনার এইরকম বড় বড় গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে? আমার ভবিষ্যতে আমার অনেক বড় বড় মানে বাজারের মধ্যে দেওয়ার জন্য আমার খুব আগ্রহ। আচ্ছা, অনেক বড় বড় গরু লালন পালনের চিন্তা ভাবনা। তো আমরা তো জানি আপনি আর অনেক আগেও বড় ষাঁড় লালন পালন করছিলেন, লাল ষাঁড় একটা বিক্রি করছিলেন এই সময়। আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় ষাঁড় এই মানুষ বলাবলি করছিল। তো ঠিক আছে মনির ভাই, আমরা আপনার গরুটা দেখলাম, আমরা ভালো লাগলো। আশা করি আপনি ন্যায্য একটা দাম পান আর আপনি বড় বড় গরু লালন পালন করতে উৎসাহিত হন। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।